আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই ভিডিও। তো গলা কাটিং করার জন্য এখানে আমি ফিউজিং বক্রম নিয়েছি। প্রথমে হচ্ছে গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিয়েছি এখানে আমি 15 ইঞ্চি। তারপর হচ্ছে স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নেব। তো এখানে আমি লম্বা দাগ টেনে নিয়েছি। তারপর হচ্ছে গলার লম্বার মাপ নিয়ে নিয়েছি। গলার লম্বা হবে 6.5 ইঞ্চি, তো আমি 7 ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি বেশি নিয়েছি যেহেতু কাট জয়েন করতে হবে। তারপর হচ্ছে একটা বক্স শেপ করে নিয়েছি। এখন হচ্ছে নিচ থেকে ধরে উপরে নেব 2 ইঞ্চি। তারপর হচ্ছে এই দাগটাকেও মিলিয়ে নেব। তারপর হচ্ছে বন্ধ পাশ থেকে ধরে ভিতরে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি। তো এই দাগটাকেও আমি মিলিয়ে নেব। এখন হচ্ছে উপরে যে 2 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে বন্ধ পাশ থেকে ধরে 1 ইঞ্চি নিয়েছি, আর যে নিচ থেকে উপরে নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে 1 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে স্কেলের সাহায্যে কোনাকুনিভাবে দাগ টেনে নেব। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ড্রয়িংটা করে নিয়েছি গলার ডিজাইনের। তো উপরের অংশ থেকেও এভাবে কোনাকুনি দাগ টেনে নিয়েছি। এখন হচ্ছে উপরে যে অংশটা আছে সেখান থেকে গোল গলার একটা শেপ দেব। তো এখানে হচ্ছে গোল গলার শেপে দিয়ে নিয়েছি হালকা করে। তারপর হচ্ছে একটু গাঢ় করে নিয়েছি। তো ফিউজিংয়ের গলার চওড়াটা আমি রাখবো হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণ নিয়ে হচ্ছে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। চাইলে এর থেকে কম বা বেশিও রাখতে পারেন, এটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী। তারপর হচ্ছে উপরের অংশটা আমি হাতে ড্রয়িং করে নিয়েছি। এখন হচ্ছে প্রথমে বাহির অংশটা কাটিং করে নিতে হবে। তো বাহিরে যে ড্রয়িং করে নিয়েছিলাম সেই ড্রয়িং অনুসারে কাটিং করে নিচ্ছি। নিয়ে বাড়তি যে ফিউজিং বক্রমটা আছে সেটা ফেলে দিতে হবে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনি চাইলেই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে ভিতরে ড্রয়িং অনুসারে কাটিং করে নিচ্ছি। এই তো কাটিং করা হয়ে গেছে। চলুন এখন কিভাবে সেলাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে একটা কাপড়ের মধ্যে গলার ডিজাইন দেখে ভালো করে সেট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আয়রন করেও সেট করে নিতে পারেন, তবে আমি সেলাই করে সেট করে নেব। তো আমি সমান করে বিছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন গলার ডিজাইনটা আঁকা বাঁকা হয়ে না থাকে, তাহলে কিন্তু ফিনিশিং ভালো হবে না। তো আমি পুরোটা গুড়িয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে কিছুটা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। 2 থেকে 3 সুতা পরিমাণ কাপড় রাখলেই হবে, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। তো বাড়তি কাপড়টা কেটে নিয়েছি। এখন হচ্ছে যে কোনাগুলি আছে কোনাগুলিতে হালকা একটু কাটিং করে নিচ্ছি যেন কাপড়টা বাস করে সেলাই করতে সুবিধা হয়। তারপর হচ্ছে বাড়তি কাপড়টা যে রেখেছিলাম সেটা বাস করে বক্রমের উপরে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আমি ঘুরিয়ে চারপাশে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে বাস করে মিডল বরাবর কেটে একটু চিহ্ন দিয়ে রাখবো। আমি যখন কামিজ কাটিং করেছিলাম তখন কামিজেরও মিডল বরাবর কেটে আমি চিহ্ন করে রেখেছিলাম। এখন হচ্ছে কামিজের পাটটাকে নিয়েছি। কামিজের পাটটা আছে সোজা পাট, তার উপরে হচ্ছে আমি গলার ডিজাইনটাকে রাখবো। তো 2টা চিহ্ন একসাথে সমান করে রেখে তারপর হচ্ছে সেলাই করে আটকে নেব।
লম্বা একটা সেলাই দিয়ে নেব, যেন গলার ডিজাইনটা সেলাই করতে গেলে নড়ে সরে না যায়, ডিজাইনটা যেন সুন্দরভাবে সেলাই করা যায়। তারপর হচ্ছে ডিজাইন অনুসারে এখানে সেলাই করে নিতে হবে। সেলাইটা কিন্তু বক্রমের উপরে দেওয়া যাবে না, একদম বক্রমের সাইড ঘেঁষে সেলাইটা দিতে হবে। তো আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এই তো গলা ডিজাইনটা হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন সুতাটাও কেটে নিচ্ছি। এখন হচ্ছে ভিতর থেকে 2 সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই থেকে বাড়তি, তারপর হচ্ছে ভিতরের কাপড়টা কেটে নিতে হবে। আর এই কাটিংটা কিন্তু সাবধানে দিতে হবে, গলার সেলাই যেন কেটে না যায়, তাহলে কিন্তু গলার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, সেই সাথে কামিজটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে, এখন হচ্ছে এভাবে ছোট ছোট করে একটু কাট দিয়ে নিচ্ছি। আর এই কাটটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে গলাটা উল্টানো যাবে না। কোনাগুলি একটু ভালোভাবে কাটিং করে নিতে হবে। তো আমি ঘুরিয়ে সব দিকেই কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে গলাটাকে উল্টিয়ে নিতে হবে। তো এখানে যে কোনাগুলি আছে, কোনাগুলি আমি একটু কাঁচির সাহায্যে কোনাগুলি বের করে নিচ্ছি। আর কাঁচি দিয়ে করতে গেলে কিন্তু সাবধানে করতে হবে, যেন কেটে না যায়। একটু হালকাভাবে চাপ দিলে কোনাগুলি বের হয়ে আসবে। এ তো গলার ডিজাইনটা কিন্তু আমি উল্টিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে সোজা পাশে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুই সুতার সাহায্যে হাতে সেলাইও দিতে পারেন। তো আমি মেশিন দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে, আর অবশ্যই কাপড়টা এখানে টান টান রাখতে হবে। আর খেয়াল রাখবেন নিচের যে গলার ডিজাইনের বক্রমটা, সেটার উপরে যেন সেলাইটা পড়ে। এই তো সেলাই করা হয়ে গেল। খুবই অল্প সময়ে কিন্তু আপনাদের সাথে সুন্দর একটি গলার ডিজাইন শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর আপনি চাইলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।